বোন, আমি এসে গেছি। আরে, এটা তো আমার দিদির গলার আওয়াজের মতন লাগছে। মনে হয় গ্রাম থেকে চলে এসেছে। কিন্তু তোমার দিদি হঠাৎ এতদিন পরে গ্রাম থেকে এলো? আরে তা কি হয়েছে? ভালোই তো হয়েছে। আমার তো অনেক দিন ধরে ওর কথা মনে পড়ছিল। তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দেখো দিদির সেবা করতে গিয়ে যেন না বরকে ভুলে যাও। আরে দিদি, তুই চলে এসেছিস? ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য জল আনছি। হ্যালো প্রধান সাহেব, আমি সুনিতা বলছিলাম। আপনার বাড়িতে ওই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতাম। আপনি বলেছিলেন না বাবার চিকিৎসার দরকার হলে কিছু জানাতে। আমার না টাকা দরকার, কিছু টাকা দিতে পারবেন? স্যার স্যার, আমি কোথাও পালিয়ে যাব না। টাকা না দিলে আমার বাবা চিকিৎসা না করেই মারা যাবে। উনিও তো আগে আপনার বাড়িতেই কাজ করতেন। এমনটা করবেন না, কিছু টাকা দিন, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। প্রধান সাহেব, প্রধান সাহেব। আরে শালি ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি আমি, নমস্কার। তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তুমি বলো, কি ব্যাপার? এতদিন পর গ্রাম থেকে শহরে এলে বোনের সঙ্গে দেখা করতে। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। ভাবলাম বোনের সাথে একটু দেখা করে যাই। সত্যি করে বলো তো, সব ঠিক আছে তো? কোনো সমস্যা হলে কিন্তু আমাকে বলতে পারো। না না, তেমন কিছু নয়। বাবার শরীর খারাপ, তাই না? তুমি আমাদের কাছ থেকে কথা লুকাচ্ছ কেন? কিন্তু তুমি জানলে কিভাবে? তুমি বলনি, তাও আমি জেনে গেছি। আর এই কথাটা কোয়েল জানেই না তো। নিজের বাবার শরীর খারাপ আরও জানেই না, এটা তো খুবই ভুল। কোয়েল, কোয়েল! কি হয়েছে? আচ্ছা, তুমি জানো তোমার বাবার শরীর খুব খারাপ? কি? বাবার শরীর খারাপ? আমি তো কিছু জানি না। হ্যাঁ, তোমার বাবা